আমার খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কুয়েটের আশেপাশে আমার টিউশন করাতে যেতে হতো। অ্যারাউন্ড 22 কিলো রাস্তা পার হয়ে আমার যেতে হয়েছে টিউশন করাতে, এবং 8,000 টাকার একটা টিউশন ছিল, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে প্রথম 4,000 টাকা বা 5,000 টাকা টিউশন মিডিয়াকে আমার দেওয়া কোনো ব্যাপার হবে না, বা খুলনার টিচাররা ভালো না। সবকিছু মিলায় আমার লাইফে আমি টিউশন লাইফটা ছেড়ে দিছি এই ঠিক এরকম কোনো একটা কারণে, এবং আমার কাছে মনে হয়েছে এর একটা সমাধান করা দরকার। হেই, কি অবস্থা? আমি জোবায়ের, আপনি আমাকে চিনবেন না। আমি বেসিক্যালি পড়াইতে ভালোবাসি। আমি আমার ব্যাচেলর করেছি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। আমি আমার ব্যাচেলর লাইফে প্রচুর টিউশন করাইছি, কারণ আমি বিশ্বাস করি যে একটা স্টুডেন্টের কাছে তার ইউনিভার্সিটি লাইফ হচ্ছে একটা মানে টিউশনের একদম কোর এবং মোক্ষম একটা জায়গা। এখন এটা শুধুমাত্র ইউনিভার্সিটি লাইফেই ব্যাপারটা আসলে এমন না, ইউনিভার্সিটি লাইফের পরেও হইতে পারে, আবার কলেজ লাইফেও হইতে পারে, আবার ইউনিভার্সিটিতে পড়লেই যে আসলে টিউশন লাইফটা অনেক জোস হবে ব্যাপারটা আসলে এমন না। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হইতে পারে, কিংবা অনেক কলেজ হইতে পারে, বা যে কোনো অবস্থায় এই টিউশন লাইফ আসলে একটা দারুণ বিষয় আমার কাছে মনে হয়। সেটা সেলফ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে হোক, কিংবা টাকা কামানোর ক্ষেত্রে হোক, বা অন্য যে কোনো কারণের পেছনে থাকতে পারে। এটা আসলে সমস্যা না। সমস্যাটা হচ্ছে আমি যখন আমার টিউশন লাইফটা শুরু করছি, তখন এই টিউশনগুলো আসলে আমি কই খুঁজে পাবো? এই খুঁজে পাওয়ার জন্য আমরা ব্যবহার করতাম একটা মাধ্যম, ওইটাকে বলা হয় টিউটর মিডিয়া বা টিউশন মিডিয়া। আমি যে নামটাই দিই না কেন, বা কোনো একটা মধ্যবর্তী ব্যক্তি বা কোনো একটা মিডিয়াম এসে এখানে আমাকে টিউশন বা টিউটর হিসাবে আমাকে অন্য কারোর সাথে, আমার স্টুডেন্টের সাথে পরিচয় করা দিচ্ছে। এখানে একটা সমস্যা বাধে যে ওই আমরা যখন একটা টিউটর মিডিয়ার মাধ্যমে আমরা একটা টিউশন পাই, তখন দেখা যায় যে তাদের সাথে আমার একটা ডিল থাকে যে আমি তোমাকে এই টিউশনটা দিলাম, তো মাস গেলে প্রথম মাসের বেতনে 60% বা 40%, 60% খুব কম হয়, 40% তুমি আমাকে দিবা বা 50% আমাকে দিবা। এমনও আমি দেখছি যে আমার খুব ক্লোজ ফ্রেন্ড যে আমাকে একটা টিউশন দিচ্ছে এবং বলতেছে, ভাই তুই প্রথম মাসে এই 6,000 টাকা বেতন পাইলে তুই আমাকে প্রথম তার 40% বা 50% দিবি এবং খাওয়াবি। খাওয়ানোটা সমস্যা না, এবং প্রথম মাসে যে টাকাটা আমি পাচ্ছি সেখান থেকে আমার 3,000 টাকা দেওয়াও অনেক বড় সমস্যা না। সমস্যাটা তখন বাধে যখন আমরা বিশেষ করে অ্যাডমিশন যারা করাই, তখন দেখা যায় যে মাত্র 2 মাস 3 মাসের জন্য অ্যাডমিশন সিজনটা থাকে। এই 3 মাস মাত্র আমরা যে কয় টাকা বেতন পাই, তার মধ্যে দেখা যায় যে আমার প্রায় 3-4 হাজার টাকা দিয়ে দিতে হয়। এবং আমি যদি একটা ছোট্ট একটা হিসাব দিই, আমি অঙ্কে কাঁচা, বাট হিসাবগুলো এমন থাকে আমি 5,000 টাকার একটা টিউশন করাচ্ছি, সপ্তাহে 3 দিন পড়াইতে বা 4 দিন পড়াইতে হয়। তো আমার 40% বা 50% আমি যখন মিডিয়াকে দিয়ে দিচ্ছি, অ্যারাউন্ড 3,000 টাকা আমি দিয়ে দিচ্ছি। বাকি থাকলো 3,000 টাকা, তাই না? আসলে 3,000 টাকা কিন্তু না। আমার ওই স্টুডেন্টের বাসায় যাওয়া এগুলো করার ক্ষেত্রে আমার দেখা যায় যে আরো 1,000 টাকা চলে যায়, আমার বাদ বাকি থাকে 2,000 টাকা। এবং 1 মাস পড়ানোর পরেই দেখা যাচ্ছে আসলে টিউশনের সময়টা শেষ। তো তখন দেখা যায় যে এটা কি খুবই মানে আনইথিক্যাল টাইপের একটা ব্যাপার মনে হয় নিজের কাছে, এবং খুবই পেইনফুল মনে হয়। আবার এমন একটা বিষয় এইভাবে কাজ করে যে টিউশন মিডিয়ার যে ব্যাপারগুলো থাকে, ওরা এমনভাবে জিনিসটাকে সার্কুলেট করে ফেলছে, এমনভাবে বিষয়টাকে নিজেদের আয়ত্তে করে ফেলছে যে আপনি টিউশন মিডিয়া বাদে খুব কম টিউশনই খুঁজে পাবেন। এক্ষেত্রে এমন একটা ঝামেলা বাধে যে আমি আমার টিউশন লাইফ করাইছি, অ্যারাউন্ড আমার টিউশন লাইফ ছিল প্রায় 3-3.5 বছরের মতো। এই 3.5 বছরের টিউশন লাইফে আমি দেখছি যে আমি যখন প্রথম দিকে টিউশন করতাম, তখন আমার এখান থেকে টিউশন মিডিয়ার মাধ্যমে আমি যে টিউশন পাইছিলাম, সেই টিউশন আমার এখান থেকে যেতে হতো, মানে আমার খুলনা বিশ্ববিদ্যালয় থেকে কুয়েটের আশেপাশে আমার টিউশন করাতে যেতে হতো। অ্যারাউন্ড 22 কিলো রাস্তা পার হয়ে আমার যেতে হয়েছে টিউশন করাতে, এবং 8,000 টাকার একটা টিউশন ছিল, যার জন্য আমার কাছে মনে হয়েছে যে প্রথম 4,000 টাকা বা 5,000 টাকা টিউশন মিডিয়াকে আমার দেওয়া কোনো ব্যাপার হবে না। কিন্তু আনফর্চুনেটলি তখন আমি হয়তো ভালো পড়াইতে পারতাম না, এবং বিভিন্ন কারণে আমার আসলে প্রথম মাসের পরে টিউশনগুলো চলে যায়। এখন এটা আমার নিজের দক্ষতা, আমি মানে অদক্ষতা আমি আসলে স্বীকার করে নিচ্ছি, কিন্তু টিউশন মিডিয়া কিন্তু আমাকে এটা মাফ করে নাই। তো আমার ওই 6,000 টাকা বা 8,000 টাকা থেকে 50% আমার দিয়ে দিতে হয়েছে। যখন আমি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করলাম, তখন আমি দেখলাম যে আমার টিউশন আসতেছে। এখন এই ইমপ্রুভমেন্টটা কিন্তু অনেকে করতে পারে না। তখন অনেক সময় দেখা যায় যে আমি আসলে টিউশন মিডিয়াতে এসএমএস এর উপর এসএমএস দিয়ে যাচ্ছি, এসএমএস এর উপর এসএমএস দিয়ে যাচ্ছি, তারা আমাকে এমন একটা টিউশন দিচ্ছে যেটা আসলে আমার থেকে অনেক বেশি দূরে, বা আমি যথেষ্ট ক্যাপাবল থাকা সত্ত্বেও আমি আসলে ভালো একটা টিউশন পাচ্ছি না। আমার লাইফে আকাশ এবং অভিনব, আমিও সব ভিডিওতে বলি, এবং এটা আসলে সত্যি যে আকাশ এবং অভিনব এবং আমার বন্ধু রাফিদ, যারা আমাকে প্রচুর পরিমাণে টিউশন দিছে, এবং টিউশন মিডিয়ার যে একটা বড় একটা থাবা, এই থাবাটা থেকে আমি বেঁচে গেছি। কিন্তু তারপরেও আমি অনেক সময় আমার টিউশন মিডিয়া ব্যবহার করতে হয়েছে, এবং আমি এমনও দেখছি যে আমার থেকে বেশি ক্যাপাবল মানুষ টিউশন মিডিয়ার মাধ্যমে টিউশন খুঁজতে গিয়ে কোনো টিউশনই পাচ্ছে না, বা দেখা যাচ্ছে যে মানে তাদের যে ক্যাপাবিলিটি সেই অনুসারে তারা আসলে সেই পেমেন্টটা পাচ্ছে না। আবার স্টুডেন্টও ওই জায়গা থেকে কিন্তু প্রতারিত হচ্ছে। ধরে নেন আমার একটা মানে আমার একটা ফ্রেন্ড, ও দারুণ পড়ায়, ও ক্যারেক্টার টিউশন করে, ইফতেকার নাম, কিন্তু ও যখন টিউশন করাইতে যায়, ওর দেখা যাচ্ছে কি যে ও যে টিউশনটা পাচ্ছে মাত্র 3,000 টাকায়, কিন্তু ওই স্টুডেন্ট 3,000 টাকায় দেখা যাচ্ছে কি যে 6-7 হাজার টাকা দিয়ে ওর থেকে কম ক্যাপাবল একটা টিচারের কাছে পড়তেছে, শুধুমাত্র টিউশন মিডিয়ার একটা খপ্পরের কারণে।
আসলে কি হইলো, টিউশন মিডিয়ার কারণে টিচার তো তার ক্যাপাবিলিটি থেকে চলে গেল, আবার স্টুডেন্টও তার জায়গাটা পাইলো না। যার জন্য এই টিউশন মিডিয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের মাস শেষে যেমন টাকাগুলো চলে যাচ্ছে, এবং মানুষের যে একটা ভোগান্তি, মানুষ আসলে ভালো টিউটর পাচ্ছে না। আবার আমি তো ওই যে মানে কি বলবো, মানে আমি পুরো এখন আমি রাত 3টা বাজে, আমি বসে আছি ক্যাম্পাস থেকে বেশ দূরে। মেইন ব্যাপার হচ্ছে আমার প্রায় 5-6টা জুনিয়র আমাকে ফোন দিচ্ছে, ভাই টিউটর মিডিয়ার মাধ্যমে আমি বেশ কয়েকটা টিউশন পাইছিলাম, বাট প্রতি মাসে প্রায় যে টাকাটা আমার তাকে ফেরত দিতে হচ্ছে আমাকে পে করতে হচ্ছে, ওইটা আসলে বেশ বড় একটা অ্যামাউন্ট। এবং দেখা যাচ্ছে যে টিউটর মিডিয়া আমাকে অনেক সময় স্ক্যাম করতেছে, বিভিন্ন কারণে স্টুডেন্টে আমাকে টাকা দিচ্ছে না, পরে টিউটর মিডিয়া আমাকে কোনোভাবে হেল্প করতেছে না, পরে নানা কারণে আমার কাছে মনে হলো যে টিউটর মিডিয়া মানে মানুষের ক্যাপাবিলিটির জায়গা এবং মানুষের যোগ্যতার জায়গা থেকে যে আসলে প্রাপ্য জায়গাটা থেকে মানুষকে সরাই ফেলতেছে। আবার যে স্টুডেন্ট সেও আসলে যথাযোগ্য একটা যে টিউশন পাওয়া দরকার সেটাও সে পাচ্ছে না। সবকিছু মিলায় এমন একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে যে আমার যেখানে থাকার কথা ছিল আমি সেখানে যাচ্ছি না, এবং যে স্টুডেন্ট আসলে অনেক ভালো রেজাল্ট করার কথা ছিল সে আসলে ভালো রেজাল্ট করতে পারতেছে না। শুধুমাত্র দেশ হচ্ছে যে ওই টিচার ভালো না, বা খুলনার টিচাররা ভালো না, বা টিচার ভাবতেছে যে আমি খুলনায় আসলে টিউশনের মানে খুবই বেহাল অবস্থা। সবকিছু মিলায়ে দেখা যাচ্ছে যে গার্ডিয়ানরাও অসন্তুষ্ট, টিচার আসলে অসন্তুষ্ট। সবকিছু মিলায় আমার লাইফে আমি টিউশন লাইফটা ছেড়ে দিছি এই ঠিক এরকম কোনো একটা কারণে, এবং আমার কাছে মনে হয়েছে এর একটা সমাধান করা দরকার। এই সমাধানের উদ্দেশ্যে আমি আসলে ঘুরে বেড়াচ্ছি, খুঁজতেছি কি সমাধান করা যায়। আপনার কাছে যদি কোনোভাবে একটা কমিউনিকেশনের মনে হয় যে ভাই আমার কাছে একটা আইডিয়া আছে, আপনি আমাকে আইডিয়া দিতে পারেন। এবং ব্যাপারটা আইডিয়া এমন না যে আপনি আমাকে আইডিয়া দিলেন এবং আমি ফ্রিতে আইডিয়াটা নিয়ে নিলাম, আপনার সাথে হয়তো বা আমি আইডিয়াটা এক্সিকিউট করার চেষ্টা করলাম। এবং আমি গতকাল একটা ভিডিও আপলোড করছি, ওই ভিডিওটা আমি আসলে বোঝাইছি যে আপনি আসসালামু আলাইকুম দিয়ে আপনি যদি রেখে দেন আমাকে, হয়তো বা আপনার একটা দারুণ আইডিয়া আছে, কিন্তু আমি সালামের উত্তর ব্যস্ততার কারণে না দিতে পারায় দেখা যাচ্ছে আপনার আইডিয়াটা আমি নিতেই পারলাম না। তো এই জন্য আপনি ওই ভিডিওটা অবশ্যই একটু দেখবেন, আসলে কিভাবে আপনি আমার কাছ থেকে রিপ্লাই আদায় করে নেবেন, এটাও একটা বড় ব্যাপার। এবং আমি চাইবো যে আপনি আমাকে আপনার আইডিয়াটা আমাকে শেয়ার করেন। এবং এটা একটা বড় সমস্যা, আমি জানি বড় একটা জায়গায় এখানে হাত দেওয়া হবে, এটার বিপরীতে একটা প্রতিক্রিয়া আসতে পারে, কিন্তু সমাজ পরিবর্তনের ক্ষেত্রে আসলে একটা বিষয়টা দরকার, সমাজ পরিবর্তনের জন্য আসলে এগিয়ে যাওয়া দরকার। এজন্য আমার কাছে মনে হয় যে যাই করি না কেন টিউশন মিডিয়াটা থাকুক, বাট মিডিয়াটা আরো বেশি ফ্রুটফুল হোক, ভালো কিছু হোক। তো এই পর্যন্তই। আমার প্রচুর মন খারাপ, কারণ টিউশন মিডিয়ার মারাত্মক মারাত্মক বাজে কিছু বিষয় আমার মাথায় ঘুরতেছে, আমার নিজের সাথে হয়েছে। ইভেন আমি নিজেই আসলে কিছু জায়গায় স্ক্যামের শিকার হয়েছি। তো সবকিছু মিলায়ে ভালো লাগতেছে না। রাত 3টায় বসে আছি, বাতাস খাচ্ছি, হয়তো মাথা ঠান্ডা হলে বাসায় যাবো। আল্লাহ হাফেজ।